পৃথিবীতে ভেনিজুয়েলায় যা হচ্ছে বা আশপাশে যা শুরু হয়েছে, এটা হলো পুরান বিল্ডিং আল্লাহ ভাঙবো। তো এটা ভাঙ্গার যত হাতিয়ার ট্রাম্পের কাছে আছে, আর কারো কাছে নাই। ঠিক না বে ঠিক? কথাটা হয়তো আপনাদের কাছে বুঝতে একটু অসুবিধা হবে, কিন্তু আমি বুঝতেছি বর্তমান বিশ্ব ব্যবস্থা ভেঙ্গে দিয়ে আল্লাহ তাআলা কোরআনিক বিশ্ব ব্যবস্থা আনবেন। এই জন্য এখন আর কোনো নিয়ম কানুন, আন্তর্জাতিক আইন কানুন বলতে আর কিচ্ছু নাই। সব শেষ, সব শেষ, সব শেষ হয়ে যাবে। এটা আকাশ থেকে অনুমোদিত হয়ে এটা আসছে, জমিনে দেখবেন। কিন্তু এই দৃশ্যমান জগৎ চলে অদৃশ্যমান জগতের আল্লাহর ইশারায়, ঠিক না? আল্লাহর হুকুমে। তোমরা তরুণরা যদি পর নারীর সাথে প্রেম করো গার্লফ্রেন্ড বানাইয়া, তাহলে তোমাকে রাষ্ট্রপতিরা, প্রধানমন্ত্রীরা, মন্ত্রীরা গিয়া পার্শ্ববর্তী দেশের লগে প্রেম করবো। তুমি আরেকটা মেয়ের লগে প্রেম করছো, সে তো হারাম, অবৈধ। একটা রাষ্ট্রের চেয়ে, একটা গোটা পৃথিবীর চেয়ে একটা নারীর মূল্য বেশি আল্লাহর কাছে। 7 মহাদেশের চেয়েও একটা নারীর মূল্য বেশি আল্লাহর কাছে, কারণ সে তো মানবী, সে তো মানুষ। পৃথিবী বানাইছে আল্লাহ মানুষের জন্য, ঠিক না বেঠিক? তাহলে মানুষের মূল্য বেশি না তোমার দেশে মাটির মূল্য বেশি? মানুষের মূল্য বেশি। তোমরা যুবকরা যদি বিয়ে না করে তোমরা গার্লফ্রেন্ড পোষো, অবৈধ নারীর সম্পর্ক রাখো, আরেকজনের নারীর সাথে প্রেম করো, তাহলে তোমার মন্ত্রীরাও গিয়া পার্শ্ববর্তী দেশে প্রেম করিয়ে। তাহলে ওদেরকে বাংলাদেশের স্বার্থ ত্যাগ করে বিদেশের স্ত্রী হওয়া, বিদেশের দালাল হওয়া থেকে বাঁচাতে চাইলে, ওই হারাম জাতীয় হারাম কাজ থেকে বাঁচাতে চাইলে তোমরা নিজের কাছে তোমাদের ক্ষমতা যেটুকু আছে ওইটুকুতে তোমরা হারামটা বাদ দিবা। ঠিক না বেঠিক? ইসলামে মহিলা মানে রাষ্ট্র, রাষ্ট্র মানে মহিলা। নারীর জন্যই ঘর, পুরুষের জন্য তো ঘর লাগে না মিয়া। পুরুষ তো কমলাপুর রেল স্টেশনে ঘুমাইতে পারে, তাই না? মরুভূমিতে ঘুমাইতে পারে, রাস্তাঘাটে। পুরুষ হলো লোহা, লোহার রড দেখো না দোকানদাররা ঘরের সামনে, দোকানের সামনে ফেলাইতে হয়, ঠিক না? কিন্তু স্বর্ণ কি জুয়েলার্সের সামনে ফেলাইতে হয়? জুয়েলার্সে থইয়া আবার কেচি, গেট মারে, ভিতরে আলমারি তালা মারে, আবার বন্দুকলা সিকিউরিটি অফিসারও রাখে কিনা? ও ভাইয়েরা, তরুণরা বলছি, তোমরা যদি চাও বাংলাদেশের কোন নেতা, কোন মন্ত্রী, কোন সরকার দেশের বাদ দিয়া বিদেশের প্রেমে মজনু না হয়, যদি চাও, তাহলে তোমরা কোনো অবৈধ প্রেম করবা না। বিবাহ করো, আল্লাহ রিজিক বাড়াই দিবে। পরিবার গঠন করো। কি গঠন করবা? আল্লাহ তো সারা কোরআনে বলছেন, মুহসিনিন গায়রা মুসাফিহিন, সচ্চরিত্র পুরুষ হয়ে একজন সচ্চরিত্রা নারী নিয়া পরিবার গড়ো। গায়রা মুসাফিহিন, ব্যভিচার করো না, বিবাহ বহির্ভূত যৌন সম্পর্ক করো না। ওয়ালা মুত্তাখিজি আখদান, কোন গার্লফ্রেন্ড, আখদান মানে গার্লফ্রেন্ড, কোন গার্লফ্রেন্ড রেখো না। তো তুমি যদি হারাম করো তাহলে তোমার সরকারও কি করবে? হারাম করবে। তুমি যদি হালাল থাকো তোমার সরকারও কি থাকবে? হালাল থাকবে। একবারে সাফ সুতরা কথা। তাহলে যুবকরা ইনশাআল্লাহ বাংলাদেশকে পরিবর্তন করতে চাই, কিন্তু পরিবর্তন কারা হব? আমরা নিজেরা হব। আমরা নিজেরা হব। যারা এখনো বিড়ি সিগারেট খাও, ইয়াবা বাবা খাও, আচ্ছা তুমি যদি ইয়াবা বাবার মতো এত বড় হারাম খাও, তোমার যে মেম্বার হবে, চেয়ারম্যান হবে, মন্ত্রী হবে, তারা হারাম খাবে না? হ্যাঁ? তাহলে অবশ্যই আমরা যদি একটা সুন্দর বাংলাদেশ বানাতে চাই, তাহলে আমাদের হৃদয়ের মধ্যে ইসলামের জ্যোতিটা আনতে হবে। ইসলাম হলো নূর। ইসলাম কি? ইসলাম হলো নূর। ইজা দাখালান নূরুল কলবা ইনশারাহা ওয়ানফাসা, নূর যখন অন্তরে ঢুকে অন্তরটা তখন বিশাল হয়ে যায়, হৃদয়টা তখন আলোকিত হয়ে যায়।
তুমি ইসলামের আলো দিয়া সব দেখবা, সব জায়গায় তুমি হেদায়েত পাইবা ইনশাআল্লাহ। তোমার ড্রেসের মধ্যে হেদায়েতি ড্রেস আছে না নাই? হ্যাঁ, কি টাকনুর নিচে নাকি টাকনুর উপরে? পুরুষের ড্রেসটা কি টাকনুর নিচে যাবে না উপরে যাবে? তাইলে তুমি যদি টাকনুর নিচে না যাও, যে আল্লাহর বিধানে টাকনুর নিচে নাই, টাকনুর উপরে ড্রেস পরতে হবে। তুমি যদি এই হারাম থেকে বাঁচো, হয়তো হইতে পারে তোমার এই হারাম ড্রেস থেকে বাঁচার কারণে আল্লাহ তাআলা তোমার যেই অভিভাবক আসবে, তোমার যেই নেতা আসবে, তাদেরকেও তোমার উসিলায় অন্য জায়গায় হারাম থেকে আল্লাহ বাঁচাই দিবে। ঠিক নয় কি? একটা প্রশ্ন করেছেন, নারায়ে তাকবীর বলায় মাইক কেড়ে নেওয়া হয়েছিল। আজ সেই শান্তা আক্তার যকসুতে জয়ের পরে নারায়ে তাকবীর স্লোগান দিতে গিয়ে কাঁদলেন। এটা কি ইসলামের বাংলাদেশ হওয়ার ইঙ্গিত? আলহামদুলিল্লাহ, অবশ্যই অবশ্যই। এটা এই মনটা আকাশ থেকে টেনেছেন আল্লাহ ইসলামের দিকে। এটা আমাদের কাজ না, আমরা পারি নাই। কে পেরেছেন? আল্লাহ পেরেছেন। আল্লাহ বলেন, ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহ, যাকে আল্লাহ হেদায়েত দিতে চান, ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, আল্লাহ তাআলা ইসলামের জন্য তার হৃদয়টাকে খুলে দেন, মনটাকে প্রশস্ত করে দেন, মনটাকে আলোকিত করে দেন। আলোকিত হৃদয়ের চোখ দিয়ে আসে, ইসলামের আলোকিত পথগুলো সে দেখে এবং সেই দিকে আসে। ইনশাআল্লাহ বাংলাদেশের 2024-এর পরিবর্তন গোটা বিশ্বের পরিবর্তন ইনশাআল্লাহ। আর আমাদের তরুণ ছাত্ররাই 71 সালে বাংলাদেশ তৈরি করেছিল, ঠিক না? আবার 2000 কত সালে জানি, 24 সালে, হ্যাঁ 2024-এর যেই যুগান্তকারী নতুন স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম, আমরা বুড়ারা পারি নাই, শুধু বৃদ্ধরা আমরা পারি না। আমাদের এক গুণাগাড়া ছোট 4 বছরের বাচ্চা, 9 বছরের ছেলে, ঠিক না, তরুণ 20, 15, 22 বছরের পোলাপান, এদের দ্বারা এটা হয়েছে, ঠিক নয় কি? তাহলে এদের পরিবর্তন মানে গোটা দেশের পরিবর্তন। এবং এই জেনজি যেই প্রজন্ম আছে, সারা বিশ্বে পরিবর্তন হয়েছে, সারা বিশ্বে। আমেরিকায় তো এটা হয়েছে, ইউরোপে এটা হয়েছে। গাজার শিশুদের হত্যাকাণ্ডের কারণে যত বড় বড় স্লোগান, বিক্ষোভ, মিছিল হয়েছে, ওগুলি মুসলিম দেশে না, ওটা খ্রিস্টান দেশে হয়েছে, আমেরিকায় হয়েছে, ইউরোপে হয়েছে। এই প্রজন্ম আগের প্রজন্মের চেয়ে হেদায়েতের অনেক কাছে চলে আসছে, আলহামদুলিল্লাহ। এটা ইঙ্গিত যে ইসলামের একটা বিজয় বাংলাদেশেও হবে এবং সারা বিশ্বে হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, তবে নতুন যে বিশ্ব ব্যবস্থা আছে, এইটা আগে ভাঙবে আল্লাহ তাআলা। পুরান দালান 100 বছর বয়স হয়ে গেছে, পুরানটা না ভাঙলে কি নতুনটা গড়া যায়? হ্যাঁ, তো বিল্ডিং একটা ভাঙতে গেলে বাড়ির মালিক দুর্বল শ্রমিকরে ভাড়া করে না, শক্তিশালী, যার অনেক শ্রমিক আছে, অনেক লোহার হাতিয়ার আছে, বুলডোজার আছে, তাই না? ধরেন তার 50 তলা বিল্ডিং পুরান ঝুঁকিপূর্ণ হয়ে গেছে, এটা ভাঙবে, তাহলে কার বুলডোজার আছে, কার দুর্মুজ শ্রমিক আছে, এদেরকে তো আল্লাহ বা ওই মালিকে খুঁজবে, ঠিক না? পৃথিবীতে ভেনিজুয়েলায় যা হচ্ছে বা আশপাশে যা শুরু হয়েছে, এটা হলো পুরান বিল্ডিং আল্লাহ ভাঙবো। তো এটা ভাঙ্গার যত হাতিয়ার ট্রাম্পের কাছে আছে, আর কারো কাছে নাই, ঠিক না? ঠিক, কথাটা হয়তো আপনাদের কাছে বুঝতে একটু অসুবিধা হবে, কিন্তু আমি বুঝতেছি বর্তমান বিশ্ব ব্যবস্থা ভেঙে দিয়ে আল্লাহ তাআলা কোরআনিক বিশ্ব ব্যবস্থা আনবেন। এই জন্য এখন আর কোনো নিয়ম কানুন, আন্তর্জাতিক আইন কানুন বলতে আর কিচ্ছু নাই, সব শেষ, সব শেষ, সব শেষ হয়ে যাবে। এটা আকাশ থেকে অনুমোদিত হয়ে এটা আসছে, জমিনে দেখবেন, কিন্তু এই দৃশ্যমান জগৎ চলে অদৃশ্যমান জগতের আল্লাহর ইশারায়, ঠিক না? আল্লাহর হুকুমে।